সম্মানিত ভাইরা, আজকে আমরা এই বাংলাদেশের আপন জনতার কাছে, এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার জন্য আমাদের রমজানের রোজা ফরজ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই তাকওয়ার সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আসুন এই রমজানকে অবলম্বন করার কারণে বরং সেই দর্শন হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন। আমরা দেখেছি আমাদের পূর্ববর্তীগণ, আমাদের নেতৃবৃন্দ যাদেরকে অনুসরণ করে আমরা আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে যাচ্ছে, আমাদের প্রিয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেজুরের চাটায় বসে তিনি বিশ্ব শাসন করেছেন। তার খলিফা হওয়ার জন্য তাকে আলাদাভাবে পরিচালনা করার জন্য সেই প্রাসাদের প্রয়োজন হয় নাই, বরং তার তাকওয়া, তার আল্লাহভীতি এবং তার যোগ্যতা দক্ষতা তাকে অন্তর্পৃথিবীর শাসকে পরিণত করেছে। আমরা যেমন পানাহার করি না, রমজানকে অবলম্বন করার কারণে আমরা যেমন জৈবিক চাহিদাকে আমরা নিয়ন্ত্রণে রাখি শুধুমাত্র আল্লাহকে ভয় করে, ঠিক একইভাবে আল্লাহ দেয়া বিধানের উপর ভিত্তি করে যদি এই সমাজে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, আল্লাহ দেয়া বিধানের উপর ভিত্তি করে যদি দেশের সরকার ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে ঠিক একইভাবে আপনার সম্পদ দেখে কোন লিপ্সা, অবৈধ লিপ্সা সেখানে কাজ করবে না, কোন চাঁদাবাজ আপনার সম্পদ থেকে চাঁদা নেওয়ার জন্য দুঃসাহস করবে না, কোন লম্পট আপনার সেই সুন্দরী তরুণের দিকে তার নরম দৃষ্টি দেবে না, তার বরং সে এই কথা বলতে আর বলতে কিন্তু সক্ষম হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আপনার কাছে প্রত্যাশা রাখতে চাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের আলোকে আমাদের এই সমস্যা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সিয়াম রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান রেখে দিবেন, এবং একজন সিয়াম পালনকারী, একজন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিদানে পরিণত হবেন। আল্লাহর ভাষায় তিনি হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, আসসালামু আলী ওয়া আনা আজিজু বিহি, বান্দা রোজা শুধুমাত্র আমার জন্য রাখে আর আমি নিজেই রোজার প্রতিদান হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু সুফি। জামাত ইসলাম কর্তৃক আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ভাই পরিচালক, প্রধান অতিথি এবং উপস্থিত এদেশের প্রাণপ্রিয় ধর্মীয় জ্ঞানী আলেম সমাজ এবং সর্বস্তরের জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জানি অতি সম্প্রতি বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের এই 15 আসনে যিনি আমাদের এমপি হয়েছেন, মাননীয় এমপি মহোদয়, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব শফিকুর রহমান সাহেব, আমরা আমাদের পক্ষ থেকে জনাব শফিকুর রহমান সাহেবকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আমাদের বিশেষ আকুল আবেদন থাকবে যে যেহেতু এটা আমিরের আসন, সেহেতু এই আসনটি যেন সারা বাংলাদেশের জন্য একটি মডেল আদর্শ হয়, আদর্শ হয়, এদিকে আপনারা ইনশাআল্লাহ সচেষ্ট থাকবেন। আমি শুধু একটি প্রস্তাবনা পেশ করছি যে আপনারা যেহেতু আমির সাহেব শুধুমাত্র আমাদের প্রতিনিধি নয়, শুধু 15 নম্বর আসনের প্রতিনিধি নয়, তিনি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সেহেতু এই আসনে আপনারা এলাকা ভিত্তিক জামাত ইসলামের পাশাপাশি 11 দলীয় বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মী এবং দেশের এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, সম্মানিত ব্যক্তিবৃন্দ রয়েছে, যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় ইনসাফ কায়েম করতে চায়, যারা কল্যাণমূলক সমাজ চায়, তাদেরকে একত্রিত করে এলাকায় একটা এলাকা ভিত্তিক
সমন্বয় কমিটি আপনারা গঠন করে এলাকার যেসব সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি জানুন এবং এগুলিকে নিরূপণ করার জন্য চেষ্টা করুন। আমাদের এই 15 আসনে কয়েকটি সমস্যা খুব বেশি রূপে ধারণ করেছে, যেমন এগুলির মধ্যে রয়েছে মাদক সমস্যা, এগুলির মধ্যে রয়েছে সন্ত্রাস সমস্যা, রয়েছে চাঁদাবাজির সমস্যা। এগুলিকে নির্মূল করতে হবে। আমাদের এলাকার যারা গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই মিলে একটি আদর্শ সমাজ গড়ে তুলি, একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলি এবং এই 15 আসনকে একটি মডেল আসন হিসেবে আমরা গড়ে তোলার জন্য সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকে এই বিশেষ মহতী ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সামনে মঞ্চে উপবিষ্ট জামাতে ইসলামী নেতৃবৃন্দ, প্রধান অতিথি জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান আসার কথা, এবং সম্মানিত উপস্থিত শুধু সর্বস্তরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম একটা সংস্কৃতি, ইসলাম একটা সভ্যতা, আর এই রমজান মাস ইসলামী সভ্যতার সংস্কৃতির একটা রিহার্সাল হয় 30 দিনের রোজা রাখার মাধ্যমে। এই সংস্কৃতিতে যদি আমরা সারা বিশ্বে মুসলমানরা নিজেদেরকে পুনরায় প্রস্তুত করে নেয় পরবর্তী বছরের জন্য, কিভাবে তাদের দিনগুলো ইসলামের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের কর্তব্য। সেই জন্য এটা যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদত উপলক্ষে আল্লাহ রোজা আমরা যারা পালন করি, রোজা স্বাস্থ্যসম্মত, আমাদের যে শারীরিক মেশিনটা সেটাকে ওভারহল করে নেওয়া, ঠিকঠাক করে নেওয়া, ব্যাকআপ করে নেওয়ার জন্য এই রোজা, এটা স্বাস্থ্যসম্মত। এবং এটাও আমাদের এই জন্য আমাদের অসুবিধা হওয়ার কথা নয় আমরা সকালে যে রোজা রাখি, কিন্তু এই কোরআন নিয়ে দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর কথাটাই এখানে বলা হয়েছে। যেটা কোরআন নিয়ে দাঁড়ানো, কি বলবো, জামাতে ইসলামী কোরআনের দাওয়াত দিচ্ছে, অন্যান্য ইসলামী সংগঠনগুলো কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের শিক্ষা পেশ করছে। কোরআনের দ্বারা সুসংগঠিত যে সংস্কৃতি সেটা ইসলাম, সেই ইসলাম মানুষের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত সেই ইসলামিক সংস্কৃতি অনুসরণ করে কোরআন নিয়ে চললে একটা ফয়সালা আল্লাহ তাআলা পরবর্তী জীবনে আমাদেরকে সে ফায়দা দেবেন। এবং সেটাও আল্লাহ তাআলা বলেছেন, সেটা বলেছেন যারা ডানপন্থী, যারা কোরআন নিয়ে চলবে, কোরআনের দাওয়াত দিবে, হকের উপরে থাকবে, তারা ডানপন্থী, তারা আল্লাহর কাছে বিশেষ পুরস্কার পাবে। আর যারা বামপন্থী, যারা কোরআনের এগেনস্টে চলে, তাদেরকে আল্লাহ কঠিন আযাব, কঠিন শাস্তি দিবেন। আসুন আমরা যেন কোরআনের উপরে থাকি, কোরআনের চর্চা করি, কোরআনের দাওয়াত দিই, কোরআনের উপরে আমল করি, কোরআনের উপরে নিজের চরিত্র গঠন করি, কোরআনের উপরে আমরা সমাজ গঠন করি এবং কোরআনের শিক্ষা ও রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নিয়োজিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করি। প্রিয় ভাইরা, আমরা জানি অতি সম্প্রতি বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের এই 15 আসনে যিনি আমাদের এমপি হয়েছেন, মাননীয় এমপি মহোদয়, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব শফিকুর রহমান সাহেব, আমরা আমাদের পক্ষ থেকে জনাব শফিকুর রহমান সাহেবকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আমাদের বিশেষ আকুল আবেদন থাকবে যে যেহেতু এটা আমিরের আসন, সেহেতু এই আসনটি যেন সারা বাংলাদেশের জন্য একটি মডেল আদর্শ হয়, আদর্শ হয়। এদিকে আপনারা ইনশাআল্লাহ সচেষ্ট থাকবেন। আমি শুধু একটি প্রস্তাবনা পেশ করছি যে আপনারা যেহেতু আমির সাহেব শুধুমাত্র আমাদের প্রতিনিধি নয়, শুধু 15 নম্বর আসনের প্রতিনিধি নয়, তিনি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেহেতু এই আসলে আপনারা এলাকা ভিত্তিক জামাত ইসলামের পাশাপাশি 11 দলীয় বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মী এবং দেশের এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, সম্মানিত ব্যক্তিবৃন্দ রয়েছে, যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় ইনসাফ কায়েম করতে চায়, যারা কল্যাণমূলক সমাজ চায়, তাদেরকে একত্রিত করে এলাকায় একটা এলাকা ভিত্তিক সমন্বয় কমিটি আপনারা গঠন করে এলাকার যেসব সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি জানুন এবং এগুলিকে নিরূপণ করার জন্য চেষ্টা করুন। আমাদের এই 15 আসনে কয়েকটি সমস্যা খুব বেশি রূপে ধারণ করেছে। যেমন এগুলির মধ্যে রয়েছে মাদক সমস্যা, এগুলির মধ্যে রয়েছে সন্ত্রাস সমস্যা, রয়েছে চাঁদাবাজির সমস্যা। এগুলিকে নির্মূল করতে হবে। আমাদের এলাকার যারা গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই মিলে একটি আদর্শ সমাজ গড়ে তুলি, একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলি এবং এই 15 আসনকে একটি মডেল আসন হিসেবে আমরা গড়ে তোলার জন্য সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা হাফেজ আবিসুল ভাই, সহসভাপতি খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি।